তিনি শিক্ষামন্ত্রী, তার একটা পদাধিকার বলে একটা তার জায়গা আছে। আর তাছাড়া তিনি যে পরিচয়ে এসেছেন সেটা একটা শিক্ষকদের পরিচয়ে এসেছেন, তাদের একটা মত প্রকাশের অধিকার আছে। তারা যদি মত প্রকাশে কোনোরকমভাবে ভুল করে থাকে বা যদি খারাপ কথা কিছু বলে বা খারাপ মত প্রকাশ করে, তাহলে অন্যদের অধিকার আছে যে সেই মতটাকে কন্ট্রাডিক্ট করার জন্য আরেকটা সভা করে তারা যোগ্য জবাব দেবে। কিন্তু তার গাড়ি ঘিরে রাখবো, তার গাড়ির উপরে উঠে পড়বো, এটা যেমন নোংরামি। অ্যাট দি সেম টাইম যেটাও দেখেছি যে গাড়ির তলায় হয়তো ঢুকে গেছে, সেইটা কি কারণে হয়েছে আমার এরকম ধারণা হয় না যে একজন গাড়ি তাকে চাপা চলে দিয়ে যাবে, মানে গাড়িটাকে চাপা দিয়ে চলে যাবে এইরকম মেন্টালিটিতে এটা করা হয়েছে বলে। তবে কি কারণে হয়েছে, কেন এটা হয়েছে, এবং তবে ছবিতে যেটা দেখেছি যে ড্রাইভার গাড়ি ব্রেক করেছিল, তো সুতরাং মানে তিনি দেখতে এটা পেয়েছেন। এবার যেখানে আঘাত লেগেছে সেটা দেখে মনে হচ্ছে যে ওখানে বোধহয় মাটিতে যে মানে এই যে দেখুন মানে স্টোন চিপগুলো লাগানো থাকে, তো ওইগুলোতে হয়তো রেখে কেটে ফেটে যেতে পারে, সেটা হয়েছে। না হলে যদি গাড়িটা তো উপরে চলে গেলে খুদুতে ম্যাথাকার কাণ্ড হয়ে যেত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যদি এরকম ঘটে থাকে। বলে যাচ্ছে দেখেছি, কিন্তু সেটা ঠিক নয়। তবে যাই হোক না কেন, কিন্তু মানে পুরো ঘটনাটাকে মানে এইগুলো দেখুন, তারপরে চাপানুতোর যেগুলো চলছে সেগুলো আমার পছন্দের জিনিস নয়। গাঁজা বলুন, মদ বলুন, এগুলো দেখা যাবে যে 13,000 স্টুডেন্টের মধ্যে কতিপয় স্টুডেন্ট আপনি দেখবেন যে স্টুডেন্টগুলো খায় তারা সবসময়ই খায় এবং প্রতি বছর হয়তো একটা দুটো করে তার সাথে অ্যাড হয় আমার ধারণা। কেন যে স্ট্রেংথটা দেখতে পাই বা যারা এই ধরনের কাজে যুক্ত এবং মানে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বলবো আমি, তার কারণ কি, যে ছাত্রগুলো আজকের বলছে যে ধরুন আমরা প্রতিবাদী চরিত্র বহন করি, সেটা এইটা নয়, কিন্তু এটা একটা স্বৈরতন্ত্র মানে কি, যে প্রতিবাদী কণ্ঠের নাম করে আমরা অন্যের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। একটা ইউনিভার্সিটিতে একদলই শুধু মত প্রকাশ করবে আর অন্য কেউ আসলে মত প্রকাশ করতে পারবে না, এটা একটা স্বৈরতন্ত্রের আরেকটা অন্যরকম রূপ। স্বৈরতন্ত্র মানেই যে সবসময় শুধু খালি একজন তার ডিক্টেটরশিপ চালায় তা নয়, একটা গ্রুপও যদি ডিক্টেটরশিপ চালায় তাহলে সেটাও হচ্ছে স্বৈরতন্ত্র। সরকারি তরফেই তদন্ত করা উচিত, তদন্ত করে কে ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল, অন্যজনের মত প্রকাশের স্বাধীনতা ছিল কিনা, সেটাতে ব্যাঘাত দেওয়া হয়েছে কিনা, এগুলো তো তদন্ত সাপেক্ষ, এইগুলো নিয়ে তর্ক করে কিছু লাভ নয়। প্রাক্তন আচার্য থেকে শুরু করে আমরা দেখেছি এর আগে যে প্রাক্তন আচার্য থেকে শুরু করে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক নেতা নাকি এখানে এসে বাধাপ্রাপ্ত হয়, গো ব্যাক স্লোগান পাওয়া যায়। হ্যাঁ, তো মত প্রকাশের অধিকার সকলের আছে, সেটা বলছিলাম। তো কিন্তু এই যে ধরুন রাজনৈতিক চাপানুত্তর, সেগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার যেটা ইন্টারেস্ট সেটা, হ্যাঁ সেটাই আমি বলছি, যে এইখানে যেটা চলে যে ছাত্ররা আসে তারা পড়াশুনো করতে, ঠিক আছে, সেই পড়াশুনো করার আচ্ছা টিচাররা তাদেরকে পড়াবে, তাদের যে সমস্ত ধ্যান ধারণার অভাব আছে সেগুলো তারা পূরণ হবে, টিচারদের সাথে আলোচনার মধ্যে আসবে, এই যে চলেছে সেগুলো তার পরিপন্থী। তো সুতরাং এই সিস্টেমটাকে অন্যভাবে চালনা করতে হবে। যেমন ছাত্ররা একটা যেমন দাবি করেছে যে তাদের কি বলে নির্বাচন, মানে ছাত্র সংসদের নির্বাচন হতে হবে, আমি মানছি সেটা হওয়া উচিত এবং সেটা তাদের ন্যায্য দাবি, কিন্তু সেই দাবি করার যে পথটা যেটা করেছে সেটাও অত্যন্ত নিন্দনীয়। কারণ এরকমভাবে একজন শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে রেখে এগুলো করাটা ঠিক না। ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেই পারতো, অনশন ফনশন অমুক সময় করতে পারতো, সেগুলোতে করতে পারতো। কিন্তু যেটা হয়ে যাচ্ছে যে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন টোটাল ফেলিওর আছে, সেটা আমার দেখা। যেমন দেখুন এগুলো কিন্তু সেই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন নয়। যেমন আমি বলছি আমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে কম্পিউটার সায়েন্সের আজকের 2 মাস হয়ে গেল, 2টো ইয়ারে কোনো ক্লাস হচ্ছে না। বলুন 3 মাস ক্লাস হয়, তার মধ্যে 2 মাস চলে গেছে, 1 মাসে কি পড়াবে তাদেরকে? এবার এই ছেলেগুলোকে তার মানে কি জোর করে পাস করিয়ে দেবে অথবা নাম্বার দিয়ে দেবে, বা কেউ নাম্বার কম দেবে, তখন আবার একটা গণ্ডগোল হবে। এই যে জিনিসগুলো, এগুলো একটা চক্র আকারে চলে আসছে। ছাত্ররাও যেমন দোষী যে জায়গাগুলোতে জঙ্গি আন্দোলন করছে, কিন্তু তার ব্যাকএন্ডে আসল কারণগুলো সেগুলো অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ফেলিওর আছে।